10 জনকে পেয়ে যারা তার ভালোবাসার মানুষ ভুলে যায়, এই ভিডিওটা তাদের জন্য। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে হয়তোবা বেঁচে যেতে পারে আপনার সম্পর্ক। একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। ছেলেটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো, আর মেয়েটাও ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতো। তারা যখন ক্লাস 9-এ পড়াশোনা করতো তখন থেকেই তাদের সম্পর্ক। তাদের সম্পর্কের কথা যারাই জানতো তারা একটা কথাই বলতো, তোদের মতো সম্পর্ক হয় না। ছেলেটা ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মেয়েটা ছিল বড়লোক পরিবারের মেয়ে। ছেলেটার পরিবার কখনোই চাইতো না ছেলেটাকে পড়াশোনা করাতে, কিন্তু মেয়েটা সবসময় সাপোর্ট করতো। ছেলেদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। ছেলেটাকে মেয়েটা বলতো, দেখো তুমি কখনই পড়াশোনা ছাইরো না, তোমার মাথার ব্রেন অনেক ভালো, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো একটা চাকরি পাবা। কিন্তু ছেলেটা বলতো, দেখো আমার তো আর্থিক অবস্থা ভালো না, এর চেয়ে ভালো আমি একটা চাকরি করি। তখন মেয়েটা বলতো, দেখো তোমার পড়াশোনা করতে যত টাকা লাগে তত টাকা আমি দিব, তারপর তুমি পড়াশোনা ছাড়বে না। মেয়েটার সাপোর্টে ছেলেটা পড়াশোনা করতো, আর তাদের সম্পর্ক অনেক ভালোই চলতেছিল। তাদের ভিতরে অনেক কিছুই হতো, তারা অনেক ফোনে কথা বলতো। একদিন মেয়েটার পরিবার থেকে ছেলেটার কথা জেনে যায়, আর যখন মেয়েটার পরিবার থেকে ছেলেটার কথা জেনে যায় তখন মেয়েটার গায়ে তার পরিবার অনেক হাত তোলে। মেয়েটার কলেজে যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু মেয়েটা তারপর ছেলেটার সাথে ফোনে কথা বলতো লুকায় লুকায়। আর ছেলেটাও মেয়েটাকে অনেক বেশি মিস করতো। এইভাবে যখন তাদের ইন্টার পরীক্ষা চলে আসলো, মেয়েটাও ইন্টার পরীক্ষা দিবে, ছেলেটাও ইন্টার পরীক্ষা দিবে। যখন তারা ইন্টার পরীক্ষা দিবে তখনই তাদের দেখা হতো, আর ফোনে খুব কথা কম হতো, কারণ তখন পরীক্ষা ছিল, বাসা থেকে ফোন নিয়ে নিত মেয়ের। যাই হোক, তাদের ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল। যখন তারা অনার্সে ভর্তি হবে তখন মেয়েটার বাসা থেকে মেয়েটাকে ফোন দেয়। মেয়েটার বাসা থেকে মনে করে ছেলেটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে কম বেশি কথা বলতো। যখন ছেলেটা অনার্সে ভর্তি হলো তখন ছেলেটাও ভাবলো এখন ভালো একটা জব করি। তখন ছেলেটা একটা জব করতো। ছেলেটার মাসিক স্যালারি ছিল প্রায় 17,000 টাকার মতো। যখন ছেলেটা প্রথম জব পায় তখন মেয়েটাকে ফোন করে বলে, দেখো আমি ভালো একটা জব পাইছি, আমার স্যালারি 17,000 টাকার মতো। তখন মেয়েটা অনেক খুশি হয়, মেয়েটাও ছেলেটার জন্য নামাজ পড়ে দোয়া করে। এইভাবে চলতেছিল তাদের সম্পর্ক। যখন ছেলেটা চাকরি 3-4 মাস হয়ে গেল তখন ছেলেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। মেয়েটাকে সময় দিত না, আর মেয়েটা অনেক কান্নাকাটি করতো আর বলতো, দেখো তুমি আমাকে আগের মতো সময় দাও না, আগে কত আমার সাথে কথা বলতা, আর এখন একদমই সময় দাও না, আমি তোমাকে অনেক মিস করি। তখন ছেলেটা রাগ করে বলে, দেখো এখন আমি কাজ করি, এখন আমি তোমাকে সময় দিতে পারবো না, আর আমার কি কাজ হয়ে কি তোমার সাথে কথা বলবো নাকি, তাহলে কি আমার চাকরি থাকবে নাকি? যখন মেয়েটা এই কথাটা শুনো তখন মেয়েটা একটা কথাই বললো, দেখো কথাটা ভালো মতো বলতে পারতা, এভাবে রাগ করে বলার কি আছে? তখন ছেলেটা বললো, তোমাকে ভালো মতো বললে তো তুমি বুঝো না, আর শোনো এত ফোন দিবা না আমাকে, যখন আমি ফ্রি হব তখন তোমার সাথে কথা বলবো। এটা বলে ছেলেটা ফোন রেখে দিল, আর মেয়েটাও কান্নাকাটি করতো। ছেলেটাকে মেয়েটা প্রায় ফোন দিলে অ্যানাদার কল পেত। ছেলেটা অনেক মেয়ের সাথে কথা বলতো। এইভাবে আস্তে আস্তে ছেলেটা চেঞ্জ হয়ে গেল, আর মেয়েটা দিনরাত কান্না করতে থাকতো। মেয়েটার পরিবার থেকে যখন বুঝতে পারলো মেয়েটা কষ্টে আছে, তখন মেয়েটার পরিবার থেকে মেয়েটাকে সাপোর্ট করতো। আর ছেলেটাও অনেক মানুষের সাথে চলাফেরা করতো, অনেক মেয়ের সাথে ফোনে কথা বলতো, তাই মেয়েটার কষ্ট বুঝতে পারতো না। এইভাবে চলতেছিল তাদের জীবন। এক পর্যায়ে ছেলেটার কোনো ভুলের জন্য ছেলেটার চাকরি চলে যায়। আর যখন ছেলেটার চাকরি চলে যায়, ছেলেটার সাথে যে 10 জন মিশতো, যে 10 জন কথা বলতো, তারাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আর যখন দেখতে পেলো তারা চেঞ্জ হয়ে গেছে, তখন ছেলেটা সেই মেয়েটার কথা মনে করলো। আর যখন ছেলেটা সেই মেয়েটার কথা মনে করলো তখন মেয়েটাকে ফোন দিল। আর ফোন দেওয়ার পর দেখতে পারলো মেয়েটার বিয়ে হয়ে গেছে। তখন ছেলেটা এত বেশি ভেঙে পড়লো, এত বেশি কান্না করলো, তখন আফসোস করলো যে মানুষটা এত আমাকে সাপোর্ট করছে সেই মানুষটা আজকে আমার জীবন থেকে হারাই গেল। এইখানে কি বুঝে গেল জানেন? যে মানুষটা আপনার খারাপ সময় ছিল, যে মানুষটা আপনাকে এত সাপোর্ট করছে আপনার শুরু থেকে, আপনি যখন সাকসেসের চূড়ায় চলে গেলেন, সেই মুহূর্তে যখন আপনি 10 জনকে পেয়ে সেই মানুষটাকে অবহেলা করেন, সেই সময় সেই মানুষটার অনেক বেশি কষ্ট হয়। একটা মানুষকে অভিশাপ দেওয়া লাগে না, একটা মানুষের অভিশাপ মন থেকে এমনিই চলে যায়। যদি আপনাকে কেউ এরকম সাপোর্ট করে থাকে, যদি কেউ আপনাকে এত বেশি ভালোবেসে থাকে, আর যেই হোক ভাই, কখনো তার মনে কষ্ট দিবেন না। যদি কখনো আপনি তার মনে কষ্ট দেন তাহলে আপনি অনেক বেশি কষ্ট থাকবেন। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা লাইক কমেন্ট শেয়ার অনেকে ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।